গুড মর্নিং দিয়েছেন। আজকে আমাদের সার্ভিস সেন্টার বাইকের প্রোগ্রাম আছে। আমরা প্রতি শুক্রবারই আমাদের এখানে প্রোগ্রাম থাকে। আপনারা যদি ফ্রি থাকেন অবশ্যই চলে আসুন আমাদের ডিএক্সএল সার্ভিস সেন্টার বাইকের। পাশাপাশি প্রচুর প্রোডাক্ট আছে আমাদের কাছে, সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। যে প্রোডাক্ট যেখানে লোকটা ক্যাশ অন ডেলিভারিতে অল বাংলাদেশ আমরা পাঠিয়ে দিই। যে আমাদের গেস্টরা কেমন লেগেছে আপনার এই মার্কেটিং প্ল্যান? এই মার্কেটিং প্ল্যানটা কোন কোম্পানির? ডিএক্সএন কোম্পানি। থ্যাংক ইউ সো মাচ। ও শিখে গেছে, দেখছেন? ওকে যদি এখানে দাঁড় না করে তার সুযোগ না দিতে শিখতো, ও আমাকে মার্কা টাকা দিচ্ছে, জানে যে এখন উনি লিখবে, এর আগে ওর মা লিখছে, আমি লিখবো। আচ্ছা, থ্যাংক ইউ। এই মার্কেটিং প্ল্যানে এখানে উনি বলেছে যখন আপনার টিম থেকে আপনি যেমন স্টার এজেন্ট, ঠিক আপনার মতো যখন কয়জন ব্যক্তি, অনলি 6 জন ব্যক্তি স্টার এজেন্ট আপনি তৈরি করতে পারবেন। আপনার পজিশন কি হবে? কোম্পানির 3 নাম্বার পজিশন, এসডি মানে কি স্টার ডায়মন্ড। এই পজিশনে আসার আগে আমাকে অনেকে নেগেটিভ কথা বলেছে, অনেকেই আমাকে মানে বাজে টক করেছে, সমালোচনা করেছে, আমাকে হকার বলেছে, আমাকে সাবান চায় শ্যাম্পু টুথপেস্ট এগুলো নিয়ে আবল তাবল কথা বলেছে, ক্লিয়ার? কিন্তু আমার একটা ডায়লগ ছিল, শুনবেন আপনারা? কেউ জানেন সেটা? তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। বুঝতে পেরেছেন? দেখেন এই অবস্থানে আসার পরে উনি যেটা বলেছে, মোটামুটি একটা টিম, আমার ভাষা শেষে না, গরিবের মতো হলেও কোন রকম দুর্বল একটা টিমও যদি আপনার থাকে, 50,000 টাকা ইনকাম করা সম্ভব, ইজিলি চলে আসবে। এই পজিশনটা আমি কবে আর্ন করেছি জানেন? উনি 2 মাস আগে করেছে। ওই পজিশন উনি যে মাসে করেছে, ওই মাসে ফার্স্ট এই পজিশন অ্যাচিভ করার প্রথম মাসে উনার ইনকাম এসেছে, হ্যালো হ্যালো, প্রথম মাসে উনার ইনকাম এসেছে 1,4,3,4,5,1,3 টাকা অনলি। কত? 1034 টাকা। তাতে কি হয়? চলবে? হ্যালো, চলবে? হ্যালো, চলবে তো? উনি হলো সচিবালয়ে চাকরি করে, তাই না? পাশাপাশি তো উনি জব করে তো। সীমা আপু জব করেন না? ব্যাংক ব্যালেন্স আছে তো না? 10 তলা বিল্ডিং আছে তো না? আচ্ছা, উনি প্রথম মাসে স্টার ডায়মন্ড হয়ে কোম্পানির 3 নম্বর পজিশন, উনি বলেছেন ন্যূনতম হলে 50,000 টাকা ইনকাম করা যায়। উনি প্রথম মাসে কত টাকা? 1,34,513 টাকা ইনকাম করতে। চলবে তো ভাই? আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে, এই ইনকামটা উনি করা যায়, এটা বাস্তবতা। এই ইনকামটা করতে এই মার্কেটিং প্ল্যানে কত লাখ টাকা ইনভেস্টের কথা বলেছে? কত লাখ টাকা ইনভেস্টের কথা বলেছে? এই পজিশনটা অ্যাচিভ করার একটা প্রক্রিয়া আমি শুরু থেকে বলে এসে এক জায়গায় থেমে গেছি। সেটা কি? জ্ঞানোধর্ম মাশরুমের যে প্রোডাক্ট গুলি আছে, এটা আপনি ব্যবহার করবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি ইনকাম করবেন। তো আপনি যদি একটা সাবান, একটা পেস্ট, একটা চা কফি খেয়ে সুস্থ থাকেন, এটা ভালো না? এইটা সারা মাসে আপনি যা ব্যবহার করলেন, খাইলেন, এইটার বিনিময়ে মাস শেষে আবার ইনকাম আসলো, এটা কি আরো ভালো না? হ্যালো, বুঝি না, এগুলো ষোলো ঘুম আসে, ভালো কিনা? এখন বিষয় হচ্ছে, এই ভালো লাগার কথাটা কি আমি অন্যের কাছে শেয়ার করতে পারবো না? পারবো তো? যদি অন্যের কাছে শেয়ার করি, সেও যদি নেয়, সেও ইনকাম পাবে, আমার ও আপনার মাধ্যমে নেওয়ার কারণে আপনি ইনকাম পাবেন। কেমন হলো? এটা ভালো না খারাপ? আচ্ছা, এই শেয়ারটা অন্য কোম্পানির ক্ষেত্রে আমরা বলি না। আচ্ছা, রাজু ভাই আছে না, আমার কামিং স্টার এজেন্ট, এই রাজু ভাই মাওনা এমসি বাজার, উনি একজন একটা গার্মেন্টসের ডাক্তার। উনি আমার এই ফোনটা দেখে বলতেছে, ভাই আপনার এই ফোনটার প্রাইস কেমন? আমরা যে ভালো, এর অ্যাক্টিভিটিস কেমন? খুব ভালো, এই রেঞ্জের মধ্যে ভালো। তো উনি পরের সাথে ফোন কিনছে না আপনার টিমে। এই যে আমার এটা দেখা এবং আমার রেফারেন্স করে, আমার রেফারেন্স ভালো পাই, উনি যে ফোনটা কিনলো, এই ফোন থেকে কোম্পানি কি 4-5 টাকা ইনকাম করেছে না? আমাকে কত টাকা দিচ্ছে? আপনাকে, আপনি বললে দেয় না, আরেকজন বলে দেয় না। আমি তাকে এটা কেনার অফার করেছি, পরামর্শ দিয়েছি, সে শোরুমে যে কিনেছে, লাভ হয়েছে কার?
শোরুমের, লাভ হয়েছে কার? ডিলারের, পাইকারের, কোম্পানি, ঠিক কিনা? আমার কোনো লাভ আছে? তো এইরকম শেয়ারের কাজ আমরা করি কিনা? বসেন বসেন, মারামারি করেন না। এরকম শেয়ার কি আমরা করি কিনা? আমাদের এরকম শেয়ার করার কারণে কোম্পানি প্রোডাক্ট সেল হচ্ছে, লাভ হচ্ছে কোম্পানি, আমাদের কোনো বেনিফিট আছে? বাট একই কাজ, এই কাজটাই যদি করে আবার মাসের ইনকাম আসতো, কেমন হইতো? হ্যালো, কেমন হইতো? এই একই কাজ করবো, করার কারণে কোম্পানি আমাকে মাসের ইনকাম দেবে, ভালো হতো না? তাহলে শেয়ারটা কি আর বাড়াই করতাম না? দেখবেন এই ইনকামটা কিভাবে দেয় কোম্পানি আমাদের। ওকে, দেখেন একটা সাবান ফ্যাক্টরি, কি ফ্যাক্টরি? সাবান ফ্যাক্টরি। ও কি উৎপাদন করে? সাবান উৎপাদন করে। এই প্রোডাক্টটা ও দেয় কার কাছে? কাস্টমারের কাছে দেয় না? কাস্টমার কারা? আমরা, আপনারা তো। এই যে সিস্টেমটা এখন দেখাবো, এটাকে গতানুগতিক ব্যবসায় পদ্ধতি বলে। কি পদ্ধতি? গতানুগতিক। বাপ দাদার আমলের, সেই আমল থেকে শুরু করে আছে, এখনো আছে, আগামীতেও এই পদ্ধতির কথা বলি। এই সাবান ফ্যাক্টরি সাবান কাস্টমারকে পৌঁছে দেওয়ার জন্য প্রথমে কি একটা অ্যাড তৈরি করতে হয় না? অ্যাড মানে কি? বিজ্ঞাপন না? তো বিজ্ঞাপন তৈরি করার জন্য কারা লাগে? নায়ক নায়িকা, মডেল লাগে না? মডেল লাগে তো। আমি একটু ফাস্ট যাবো, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই না? দ্বিতীয় নম্বর, MEDIA, মিডিয়া লাগে না? বিজ্ঞাপন তৈরি করে রেখে দিলাম, প্রচার করলাম না, হবে? হবে না। তাহলে প্রচার করা লাগবে না? টেলিভিশন, পত্র পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইউটিউব, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ডাইকে নিয়ে এসে এখন তো বিজ্ঞাপন দেওয়া হয় না? এখন আপনাদের প্রশ্ন, মডেল কি ফাও খাওয়া আসবে? ও টাকা ছাড়া আসবে? মিডিয়া প্রচার করবে, টাকা ছাড়া করবে? আচ্ছা, প্রচার করলো, কাস্টমার জেনে গেছে, লাক্সের সোয়াই স্টার হওয়া, লাক্সের সোয়াই স্টার হওয়া, লাক্সটা লাগবে না? লাক্সটা লাগবে তো। কোথায় যাবে? দোকানদারের কাছে যাবে, ভাই ওই লাক্সের ওই আসছে কি না? আসে নাই। তাহলে ও পাইকারের কাছে যাবে, কাস্টমার, খুচরা দোকানদার বলবে, ভাই এই যে লাক্সের সোয়াই স্টার, ওটা কি আসছে? পাইকার যাবে কার কাছে? ডিলারের কাছে যাবে না? ডিলার আসে নাই, এবার ডিলার ফ্যাক্টরিকে বলবে, কই দেন, কই দেন, নিচের লোক আমাকে জ্বালাচ্ছে। তো ফ্যাক্টরি কাকে দেয়? ফ্যাক্টরি কাকে দেয়? ওই সামানটা দেবে কাকে? ডিলার কাকে দেবে? হোলসেলার মানে পাইকার, পাইকার কাকে দেবে? রিটেল সেলার, আর রিটেল সেলার দেবে কাকে? হিসাব করেন, এই ফ্যাক্টরি যদি সামানের দামটা 10 টাকা ধরে, কয় টাকা? 10 টাকা ধরে। আর এরা প্রত্যেকে একই ডিলার টাকা ইনভেস্ট করতেছে না? ওটা কত লাভ করবে না? পাইকার কোটি টাকা ইনভেস্ট করে না? লাভ করবে কিনা? খুচরা দোকানদার লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করে না? ও লাভ করবে না? মডেল এখানে এসে সময় দেবে, সে লাভ করবে না? মিডিয়া প্রচারের জন্য খরচ দেবে না? কারণ প্রোডাক্ট প্রতি প্রত্যেকে অনলি 2 টাকা করে যদি নাই, 2 2 2 2 2, কয়জন? 5 জন। তাহলে কত হলো? এদের মাধ্যমে আসলো কত? 10 টাকা। আর মূলত মূল প্রোডাক্টের দাম কত ছিল? 10 টাকা। টোটাল হলো কত? কাস্টমার কয় টাকা কিনতেছে? হ্যালো, মূলত প্রোডাক্টের দাম ছিল কত? এখন হয়ে গেল কত? অতিরিক্ত 10 টাকা কে নিচ্ছে? মডেল নিচ্ছে, মিডিয়া নিচ্ছে, ডিলার, পাইকার, খুচরা। এই অতিরিক্ত 20 টাকা সরকার দিচ্ছে, ঠিক কিনা? আপনি গার্মেন্টসের স্যালারি পাচ্ছেন, ওই টাইপের সাবান কিনতে, ওই টাকা না? রক্ত ঘাম হয়ে বের হচ্ছে না? তাহলে আপনার টাকায় ওই খুচরা দোকানদার, ডিলার, পাইকার, মডেল, ওরাই আমেরিকা ছেলে মেয়ে পড়ায়, ওরা ট্যুরে যায়, ওরা ভ্যাকেশনে যায়। ইয়েস অর নো? খুচরা দোকানদারের কাছে বলেন, ভাই সন্ধ্যার সময় এসে লাভ করে না? কি বলেন ভাই? বলতে পারলেন গধূলি লগ্ন, আপনি আমার এই সময়ের কাস্টমার, আপনার কাছ থেকে লাভ করা চাই, একটু ভোরবেলায় যান ভাই, একটু কম সম লাভ। কি বলেন ভাই? আপনি আমার ছেলে হোক, আরো আছেন বৌনি বেলায়, আপনার কাছ থেকে লাভ করা যায়। ভর দুপুরে গেলে কি সেম ডায়লগ না? আবার রাত 11টার পরে যান, সেম ডায়লগ দেবে কিনা? দোকান বন্ধ করবে, আপনি লাভ করবেন। ভাই তুমি লাভ করো না, তোমার ছেলে তো দেই আমেরিকায় পড়ে, তুমি লাভ করো না, দেখছি তোমার বাড়ি 5 তলা, তোমার শহরে 5 তলা বিল্ডিং আছে, আছে কিনা? বাস্তবতা কিনা? এগুলো কার টাকা দিয়ে করতেছে? ইউ এন্ড মি, আপনার টাকা দিয়ে করতেছে না? তো এই সিস্টেমে কাস্টমারের পকেটে টাকা আসবে?
বোঝে নাই। এই সিস্টেমে কাস্টমারের পকেটে টাকা আসবে, এই সিস্টেমে বরঞ্চ কাস্টমারের টাকা নিয়ে ওই 5 জন মধ্যমভোগী মিডিলম্যান ওরা কি লাভবান হচ্ছে না? এই সিস্টেমটা চলে আসতেছে, এখনো আছে, আগামীতেও থাকবে। আমরা এটা অফ করতে পারবো, কিন্তু সেম প্রক্রিয়াতে আরো একটা সিস্টেম আছে, যে সিস্টেমে এই মিডিলম্যান গুলো থাকবে না, যে সিস্টেমে লাভের অংশ চলে আসবে কার পকেটে? দেখবো আমরা। ওই সিস্টেমটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং সিস্টেম। কি সিস্টেম? ডাইরেক্ট সেলিং সিস্টেম। ডাইরেক্ট ফ্যাক্টরি টু কাস্টমার। কোন মডেল আছে? কোন মিডিয়া আছে? ডিলার পাইকার খুচরা আছে? তাহলে এখানকার 10 টাকার প্রোডাক্ট কাস্টমারকে এখানেও 20 টাকা কিনতে পারবো। এখানেও যে মার্কেটের সাথে তাল মিলাই চলতে হবে না? চলতে হবে কিনা? তাহলে চলতে পারবো না? পারবো না। তাহলে এখানে যে 10 টাকা প্লাস 10 টাকা, তাহলে এই যে অতিরিক্ত এই অতিরিক্ত 10 টাকা নেওয়ার কেউ আছে এখানে? এখানে মডেল আছে, মিডিয়া আছে, পাইকার ডিলার আছে, তাহলে টাকাটা থেকে গেল না? এই টাকাটা 2 ভাগে ভাগ হবে। একটা আছে 29%, আর একটা কত? এই 71% নেবে কাস্টমার, আর এই 29% নেবে ফ্যাক্টরি। সীমা আপু 71% দেখাইছে কিনা? সেটাকে আমরা বুঝতে পারছি। এই জায়গা থেকে আমাদের ইনকামটা আসে। কোন সিস্টেমটা ভালো বলেন? গতানুগতিক এই মুদিখানার দোকান থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের ইনকাম আসবে? ডিএক্সএম দিলে আসবে? এই সিস্টেমে 1 মাসে, প্রথম মাসে প্রোডাক্ট পারচেজ করে নিজে ব্যবহার করেও ইনকাম পাইছেন কে কে? হাত তোলেন। কে কে ইনকাম পাইছেন? সবাই একটু পিছন দিকে তাকান, পিছনে যারা তার পেশেন্ট 2 একজন হাত তুলছে, 2 একজন হাত তুলছে। রিপাপু, আপনি কেন হাত তোলেন না? এদের দিয়ে মার বোন, এগুলো আমার বিজনেস পার্টনার, এরা আমার সব বোন, জানেন? এরা সব, মানে আমি এদেরকে বিজনেস পার্টনার মনে করি না। কেউ কাউকে কি আমি বিজনেস পার্টনার মনে করি যারা আমার টিমে আছেন? না, ওদের প্রত্যেকটা স্বপ্ন আমার একটা স্বপ্ন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাই এছাড়া একজন খেলার সাথে। এইটা হলো ডাইরেক্ট সেলিং সিস্টেম। তাহলে ডিএক্সএল কিভাবে একজন কাস্টমারকে উদ্যোক্তা বানায় আমরা কি বুঝতে পারছি? ডিএক্সএল কিভাবে আপনি কাস্টমার, আপনার পকেটে টাকা আসবে আমরা কি বুঝতে পারছি? তাহলে আপনারা আবার বলেন যে আসলে মার্কেটিং সিস্টেম ভালো না এই সিস্টেমটা ভালো? কারণ এই সিস্টেমে আপনি আমি কাস্টমার, আপনার আমার পকেটে টাকা। এই সিস্টেমটাকে কি বলা হয়? ডাইরেক্ট সেলিং সিস্টেম বা ডিরেক্ট সেলিং সিস্টেম, সরাসরি ক্রয় বিক্রয় পদ্ধতি। আমরা এই ইনকামের মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে আমাদের পকেটে টাকা আসে। দেখেন, আমরা অনেকেই জব করি, আমরা এখানে অধিকাংশ চাকরি করি না, অধিকাংশ চাকরি করি, তাদের স্যালারি একটু 40+ হয়, তাদের গা দিয়ে গরম ভাব বের হয়, একটা আলাদা কায়দা। বুঝতে পেরেছেন? আপনি আমি এরকম না দেখায়, অনেকে দেখায় দিতে আসে না। আজকে আমার টিম থেকে যাদের অফার করা হয়েছিল, যারা আসার ওয়াদা করছিল, আলহামদুলিল্লাহ ওরা আসে নাই। কেন? এখন কয়জন দাঁড়া আসে না? আরো 30 জন কম করে আসে নাই। তাই যদি হতো ঘটনা কি ঘটে হতো না? ঘটতে কিনা? এগুলো জায়গা ফ্লোরে বসতে হতো। আল্লাহ যা নির্ধারণ করে ওটা শুকরিয়া আদায় করি আমরা। কেউ মন খারাপ করতেছেন লিডার বৃন্দ? ওকে, দেখেন দেখেন মিস্টার, একটু শেষ হোক। সুন্দর অনেক সুন্দর করেছে। বিশেষ করে আজকে আলোচনা, এই আলোচনার পরও আমি তার ছোট্ট একটা কথা বলতে শেয়ার করি। মান্না সারোয়া বলছেন, মান্না সারোয়া জান্নাতি খাবার, এটাকে বলে জান্নাতি খাবার। দেখবেন কিছু গান গায়ক আছে, ওনাকে মান্না সারোয়া তার সামনে দিবেন, উনি ভাই বাবা বলছে কথা বুঝিয়ে ওনাকে দিবেন, বন্ধুর ভাই এটা তো পুরো হয়ে গেছে, কিন্তু উনি জানেন না জান্নাতি খাবার মান্না সারোয়া এটা খাইলে সেটা বুঝবে। তো আস্তে